আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ স্টাইল। আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। আমার এখানে আমি অনেকগুলো আটা রেডি করে নিয়েছি, কিছু রুটি ফ্রোজেন করব এর জন্য। গতকালকে রাতেই ভিডিওর ভয়েস ওভারটা আমি করতে চেয়েছিলাম, বাট আমার কিছু সমস্যার কারণে আমি ভিডিওটা আসলে আপলোড দিতে পারি নাই। তাই সকালে কিছু শর্টস রেডি করে রাখছিলাম, সেগুলোকে আপলোড দিলাম, দিয়ে এখন বড় ভিডিওতে ভয়েস ওভারটা করছি। আমার আজকে অনেক সকাল করেই বাজারে যাওয়ার কথা ছিল, বাট শরীরটা মনটা কোনোটাই ভালো নাই, এর জন্য আমি যেতে পারি নাই। এখন ভয়েস ওভারটা করে তারপর যাব। 10টা প্লাস হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটা আপলোড দিলেও হতো 20 মিনিট 30 মিনিটের মতো সময় লাগবে আপলোড হতে, যেহেতু 8-9 মিনিটের একটা ভিডিও। আপনারা সবসময় চেষ্টা করবেন 8 মিনিট প্লাস ভিডিও বানাইতে। আজকে কথাগুলো অনেকটা জড়তা আসতেছে, কারণ আমার মনটা ভালো নাই। আর একটা মানুষের মুখে থেকে কথা তখনই ভালোভাবে বের হয় যখন তার শারীরিক মানসিক সব দিকটা ভালো হয়। আজকে শারীরিক দিকটাও ভালো নাই, মানসিক দিকটাও ভালো নাই। জীবনে একটা ভুল ডিসিশন আপনাকে সারা জীবন কাঁদতে হতে পারে। তাই লাইফে যে ডিসিশনটাই নেন না কেন, খুব ভেবে চিনতে নেবেন। এই পৃথিবীতে কেউ কোনো অপরাধ করে না, কারো কোনো দোষ নাই। সব দোষ আমি করেছি, আমার অপরাধ, আমার ভুল। কেউ যদি নিজের ভুলটা দেখতে পেত, তাহলে আর অন্যের ভুল ধরার সময় পেত না। যাই হোক, এখানে অনেকগুলো রুটি হাফ চাকা করে 10 সেকেন্ড করে এপাশ ওপাশ করে ছেঁকে আমি এভাবে রেখে দিব। আমার বাবাটা অনেক দিন থেকে বলতেছিল সে ছোট ঝাটকা ইলিশের চচ্চড়ি খাবে, কিন্তু সেটা যেহেতু আমার হাতে ছিল না, আর ছোট মাছ ছাড়া যেহেতু চচ্চড়িটা ভালো লাগে না, তাই আমি এখানে ছোট টুকরো করে 2 পিস মাছ কেটে নিয়েছি আমার বাবাটাকে বোঝানোর মতো। আমি ভালোটা আপনাদের সঙ্গে শেয়ার করি, খারাপটা কেন শেয়ার করতে পারবো না। দেন এখানে আমার মন চেয়েছিল একটু 2-3 পদের ডাল একসঙ্গে করে ভুনা করে খেতে। আজকে ডালটা একটু অন্যরকম ভাবে রান্না করব। তাই ওখানে 3 পদের ডাল ভিজিয়ে নিয়েছি, লবণ, সামান্য পরিমাণ হলুদ আর মরিচ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আসছি ইন্ডাকশনে। এখন এখানে গ্যাসের চুলাতে চলে আসলাম। এখানে আমি আমার বাবার চচ্চড়িটা রেডি করে নেব। এটা খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে, প্লাস রুটির সঙ্গে বিশেষ করে বেশি পছন্দ করে। রাত্রে সকালে অবশ্যই সে এটা রুটি দিয়ে খাবে। আর আমি তো আমার পছন্দের ডালটা রেডি করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, ডাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেটা যেভাবেই বলেন না কেন, পাতলা ডাউল বলেন, ঘন ডাউল বলেন, আর বোনা করা বলেন, যেটাই বলেন, ডাল থাকলে আমার খেতে কোনো কষ্ট হয় না। এর জন্য প্রায় দেখবেন আমি ডালটা রান্না করি, শেষ হয়ে গেলেই ডাল রান্না করি। এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছে। আমার যেহেতু শুকনো মরিচ, কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে, সেহেতু আমি এখানে একটুখানি বেশি করে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। অনেকে চচ্চড়িতে মরিচ গুঁড়াটা ব্যবহার করে না, আমি কিন্তু সামান্য একটু পরিমাণ কালারের জন্য ব্যবহার করি, প্লাস আমার কাছে একটু ভালো লাগে দেখতে। এখন এখানে 10 মিনিটের মতো আমি সুন্দরভাবে এটাকে ভেজে নেব। আজ কথাগুলো বলতে না আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার কেমন যেন ভিতর থেকে কথাগুলো আসতেছে না। তারপরেও যেহেতু এটা আমার কাজ, সেহেতু তো আমাকে এটা করতে হবে। আমার কাজটা তো আর আসলে অন্য কেউ করে দিবে না। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা কিন্তু একটু চচ্চড়িতে যে পরিমাণে দেয়, আমি কিন্তু পরিমাণের থেকে একটুখানি বেশি দিয়েছিলাম। ক্যামেরা অফ করার পরে আমি আরেকটুখানি পানি দিয়েছিলাম এটার থেকে। তারপর পানি দিয়ে আমি চলে আসলাম ডালের অবস্থাটা দেখতে। ডালটা এখন আমি দেখতেছি প্রায় 80% কুক হয়ে গিয়েছে। একটা ডাল আমি একটু চাপ দিয়ে দেখেছিলাম, দেখলাম যে না, মাসকলার যে ডালটা দিয়েছে ওটা আরেকটু হতে হবে। এর জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে এখানে চলে আসলাম। এসে দেখি আমার এটা বলক উঠে গিয়েছে, প্লাস খুব সুন্দরভাবে কুক হচ্ছে। পৃথিবীতে অনেক মানুষ আছে, এখন থেকে আমি ভাবছি তাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে, কিন্তু
আমার মনে হয় কখনো তারা জায়গা করে নিতে পারবে না। অপ্রিয় কথাগুলো শুনতে সবসময় অপ্রিয়ই লাগে। আর একটা কথা মানুষকে যে মনে কতটা দাগ ফেলতে পারে, যে বলে সে হয়তো কখনো চিন্তা করে বলে না, কিন্তু যাকে বলা হয় তার কতটা কষ্ট লাগে একমাত্র সেই জানে। আপনি যখন অপরাধ না করে যখন অপরাধী হবেন, দোষ না করে যখন আপনাকে দোষী হতে হবে, তখন কিন্তু আপনার কষ্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তারপরে এখন আমি এখানে ডালটা একটু বাগার দিয়ে নেব। আপনারা দেখছেন ডাল সিদ্ধ করার সময় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আমি এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি, জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি। শুকনো মরিচটা এখনো আনতে পারি নাই। আমি কখনো ফুটানি করি না যে আমি অনেক কিছু আছে কিংবা সব করাটা আমি পছন্দ করি না। তারপর এখানে হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়েছিলাম। পেঁয়াজ রসুনের উপরে এটা তেলে দেওয়ার উপরে দেওয়ার কারণটা হচ্ছে ডালের কালারটা সুন্দর আসবে। ওই যে বলেছিলাম আজকে ডালটা একটু অন্যভাবে রান্না করব। অন্যদিন কিন্তু ডালে আমি একটু আদা রসুন পেস্ট ইউজ করি, আজকে কিন্তু আমি সেটাও করি নাই। এটাই ডালের ভিতরে ডিফারেন্ট কিছু ছিল, প্লাস তেলে দেওয়ার সময় হলুদ মরিচের গুঁড়াটা। তারপরে আমি এখানে কিছুটা জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম। যে কোনো রান্নার শেষে কিন্তু একটু জিরা গুঁড়া ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকে ভয়েসটা শুনে কারো যদি ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন, কারণ আমি এভাবে কাটা কাটা ভয়েসটা আমাকে দিতে হচ্ছে, কষ্ট করে হলেও দিতে হচ্ছে। এই যে এটা আমার দুপুরে 2টা তরকারির ফাইনাল লুক ছিল। ডালের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। দেন তারপরে বিকালে কিছু ভিডিও আপলোড দিলাম, এডিট করছিলাম। সেগুলোকে আপলোড দেওয়ার পরে আমি এখানে আমার বাবার জন্য একটু লুডুস রান্না করে দেব। আমার কাছে তো স্টিক লুডুসটা খেতে অনেক বেশি ভালো লাগে। ফরিদপুর মাছরাঙ্গাতে একটা লুডুস পাওয়া যায়, ওই লুডুসটা হলে আমি একটু খেতাম। আগে খাওয়া হইতো প্রায়, কিন্তু এখন তো ওইভাবে আসলে ফরিদপুর আমার যাওয়াও হয় না, হয়তো বছরে 2-3 বার কি 4 বার এরকমই যাওয়া হয়। আর গেলেও মাছরাঙ্গায় সেইভাবে যাওয়া হয় না। তবে ওইখানে আরেকটা বিস্কুট আছে, ওটা আমার বাবা অনেক বেশি পছন্দ করে, বুম বিস্কুট। এটা বিভিন্ন সুপার শপ ছাড়া বাইরে লোকাল মার্কেটগুলোতে সাধারণত পাওয়া যায় না। বিস্কুটটা কিন্তু অনেক বেশি প্রাইস যে সেটা না, 20 টাকা করে ছোট ছোট প্যাকেট, কিন্তু আমার বাবাটা খেতে অনেক বেশি পছন্দ করে। এগুলো বড় সুপার শপ ছাড়া আসলে লোকাল দোকানগুলোতে পাওয়া যায় না। এই বিস্কিটটা আমার সামনে কখনো পড়ে নাই, যদি পড়তো তাহলে আমার বাবাটা পছন্দ করে আমি ওকে এনে দিতাম। রাত্রে পড়ানো শেষ করতে করতে এত বেশি গরম লেগে গিয়েছিল, তারপরে বিদ্যুৎও চলে গিয়েছিল 2-3 বার। এর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল, আমার বাবাটারও অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ বিদ্যুৎ না থাকলে ছোট ছেলে মেয়ে আসলে পড়াশোনা করতে খুব কষ্ট হয়। তারপরে আমি আমার বাবাকে লুডুসটা দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে সিদ্ধ না করেও লুডুসটা রান্না করা যায়, তবে আমার স্টিক লুডুসটা খেতে মন চাই। স্টিক লুডুস হলে আমি একটুখানি খাই, আর এই ধরনের লুডুসটা আসলে আমি পছন্দ করি না, শুধু আমার বাবার জন্য কিনতে হয়। এর জন্য আমি ওর জন্য মাঝে মধ্যে কিনি। তবে লুডুসের পরিমাণটা এখন আগের থেকে কমিয়ে দিয়েছি, যেহেতু রোজার 1 মাস অনেক বেশি ইফতার খাওয়া হয়েছে। এখনও রোজার ছোলা অনেক কিছু আমার রয়ে গিয়েছে, বেসন মাঝে মধ্যে রেডি করার চেষ্টা করব। তারপরে যেহেতু অনেক বেশি গরম লেগেছিল, আমার বাবাকে আমি একটা জুস বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার আর আমার বাবাটার জন্য একটুখানি দোয়া করবেন, যেন আমি আমার শারীরিক মানসিক সব দিক থেকে আমি সুস্থ হয়ে উঠতে পারি। ভালো থাকবেন সবাই।